কি বলবেন? বাঘ তো এসছে, বাঘ এসছে আমাদের এই কিশোরীপুর শ্রীকান্তপল্লীতে। আমরা নদী ধারে আমাদের বাড়ি। এখন বর্তমান বাঘ তো সকালে যারা ওই কাঁকড়া ধরতে গিয়েছিল তারা দেখতে পেয়েছে, দেখে এবার গ্রামবাসীকে খবর দিয়েছে। আমরা বর্তমান এখন পুলিশ এবং ফরেস্টার এসছে, ওরা জাল ঘিরেছে এবং রাত্রে তো আমরা খুব চিন্তার মধ্যে আছি কি করবে না করবে। ওনারা যদি আলো দেয় আমাদের আরো সুবিধা হয়। কতটা ভয় আছে? অনেকটা ভয়ের মধ্যে, সন্ত্রাসের মধ্যে আমরা চাচ্ছি প্রশাসন ওই বাঘটাকে ধরার ব্যবস্থা করুন এবং যাতে এখান থেকে বাঘটা সরে যায় তার চিন্তা ভাবনা ওনারা নিন। আমাদের কিশোরীপুর গ্রামের শ্রীকান্তপল্লী সংলগ্ন একটা বড় দ্বীপ আছে এবং সেটা গভীর জঙ্গলে পরিণত হয়ে আছে। সেখানে প্রায় সময় দেখা যায় যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পেরিয়ে আসে। আমরা গ্রামবাসীরা সতর্ক থাকি এবং তাকে মুখ দিয়ে আপাতত জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্য বন বিভাগও সাহায্য করে এবং স্থানীয় প্রশাসনও সাহায্য করে, লোকাল যে কোস্টাল থানা আছে। এবং আমরা আমাদের গ্রামবাসীদের নিয়ে রাত্রিতে যেমনভাবে পাহারা দিই, সাথে সাথে আজকে সকালবেলা একজন মৎস্যজীবী মাছ কাঁকড়া ধরবার জন্য নদীতে যাচ্ছিলেন, দেখলেন যে নদীর পাড়ে অর্থাৎ ইমাংমেন্টে কিছু পায়ের ছাপ পাওয়া যাচ্ছে এবং আমাদের এখানে একটা গবাদি পশু মারা গিয়েছিল। সেই পশুটাকে নিয়ে নদীর চরে কেউ ফেলে দিয়ে যায়। সেই নদীর চরে সেই পশুটাকে লক্ষ্য করেই বাঘ কিন্তু মূলত এখানে এসেই সেই পশুটার চতুর্দিকে পায়ের ছাপ সহ আমরা এগুলোকে দেখতে পাচ্ছি এবং সে পশুটাকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে গেছে। তার কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি পায়ের ছাপ, গাছের ডালপালা ভাঙা ইত্যাদি ইত্যাদি। আমরা বন বিভাগকে খবর দিয়েছি, স্থানীয় প্রশাসন, লোকাল কোস্টাল থানাকে খবর দিয়েছি, গ্রামবাসীরা আমরা এখানে উপস্থিত আছি। যতটা সম্ভব আমরা একে নিয়েই জঙ্গলের মধ্যে প্রবেশ করানো যায় কি করে, এবং বন্যপ্রাণীকে তো রক্ষা করতেই হবে, এটা আমাদের দায়িত্বের কর্তব্যের মধ্যেই পড়ে। সেই হিসেবে আমরা এখানে আমাদের বন বিভাগ সহ অন্যান্যরা সব আছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।